নবী আমার ডাক ডাকে উমর এইভাবে তুমি কেন হাজির হয়েছো? উমর ডাক ডাক মেয়ের নবী দয়ার নবী আমি মসজিদের দিকে আসতেছিলাম, আমি কদম বাড়াবো মসজিদের দিকে গো নবী, হঠাৎ করে আমি খেয়াল করে দেখি একজন যুবক খেজুর গাছের তলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া হাওমাও করে কানছে গো নবীজি, হাওমাও করে কানতেছে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ শুধু কান্দে না, চোখের পানি দিয়া তার গায়ের পোশাকগুলো ভিজে গেছে, এই চোখের পানি দিয়া দাড়িগুলো ভিজে গেছে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তারে জিজ্ঞাসা করলাম পাগলা সবাই মসজিদের ভিতরে তুমি বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দ কেন, কারণ কি বিষয়টা কি জানতে চায়? যুবকটা উত্তর দিল খলিফাতুল মুসলিমিন এই নাপাক চেহারা রহমতের নবীকে আমি দেখাইতে পারবো না, এই নাপাক বডি নিয়ে মসজিদ নববীর ভিতরে ঢুকতে পারবো না। উমর ডাক ডাক অসুবিধা নাই, আমার নবী তো দোনোজানের বাদশাহ, আমার নবী তো গুনাহগারের দরদি উম্মতের কান্ডারি রহমাতাল লিল আলামিন, চলো আমার সাথে চলো। যুবকটা ডাক দেখো হুজুর গো, আমি জীবনটারে এমনভাবে কাটাইছি, আমি আমার জীবন যৌবন এমনভাবে নষ্ট করেছি, আমি আমার চরিত্রটাকে এতভাবে নাপাক বানাইছি। ডাক দে বলে হুজুর ও গো খলিফাতুল মুসলিমিন, আপনার সামনে আমার নবী বলেছে ইন্না শাইতান ইখাফাল উমর, চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ যুবক পাগলামি করিস না, দুনিয়াটা কয়দিন, আজকে এখানে আগামীকালকে বাস ভবনে তুমি থাকতে পারো রে বাবা, আজকে এখানে আসো আগামীকালকে তুমি বাস ভবনের ভিতরে জংলার ভিতরে একা একা তুমি পড়ে থাকবে রে বাবা। এই ইমানদার মুসলমান যুবক, নবীর সামনে যুবক ছেলেটা হাজির হয়ে গেছে মসজিদে নববীর ভিতরে বাবা। শত শত সাহাবায়ে কেরাম নবীর চেহারা মোবারকের দিকে তাকানো, আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায় আছে রে আব্বা। নবীর চেহারা মোবারক যত দেখি ততই মায়া লাগে রে, ততই মধুর লাগে রে বাবা। কেমনে বোঝাবো নবীর চেহারার ভিতরে আমার আল্লাহ কত বরকত ঢেলে দিয়েছে। সাহাবায়ে কেরাম নবীর চেহারা মোবারকের দিকে তাকানো, পাগলাটা আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায় না, কারণ কি পাগলা চিন্তা করে রে এই চোখ দিয়ে কত অন্যায় করেছি, এই জিহ্বা দিয়া কত নাপাক খাবার খেয়েছি, এই চেহারা দিয়া কত অন্যায় কাজ আমি করেছি। এই নাপাক চক্ষু কেমনে রহমতের নবীকে দেখবে, এই নাপাক জিহ্বা দিয়া কেমনে রাসূলুল্লাহকে ডাক দিবে, এই নাপাক হাত দিয়া কেমনে নবীর কদম মুবারক ধরব। যুবক ছেলেটা মাথা নিচু করে দাঁড়ায় আছে। এই উত্তরাঞ্চলের যুবক মাসারা বলা যায়, শুনো এই মুরব্বী যদি মসজিদের ভিতরে ঢুইকা 70টা সেজদা দে, 70টা সেজদার সওয়াব যদি একটা পাল্লাতে উঠানো হয়, 20 বছর 22 বছর 25 বছরের একটা যুবক, 30 বছরের একটা ইয়াং যুবক যদি রে একটা সেজদা মারে না কারো কপাল ঠেকাইয়া, একটা সেজদার মর্যাদা 70 সেজদার চাইতে আমার মনিবের দরবারে দামি হয়ে যাবে। হ্যাঁ যুবক, কেমনে তুমি তোমার জীবন যৌবন নষ্ট কইরা দিলা একটা ট্যাবলেটের কাছে? হায় হায়, কেমনে তুমি নষ্ট কইরা দিলা? সারাটা দিন যুবক অটো রিক্সা চালায়, মাগরিবের আগে আগে হিসাব মিলাইল 1200 টাকা, মাথার ভিতরে এমন বেড়া ঢুকছে 600 টাকা দিয়ে একটা ইয়াবা কিনছে। আসেনি এমন? হাই হাই হাই, একটু চিন্তা করলে না, একটু ভাবলে না? ঘরের ভিতরে টাকার জন্য তোর মা অপেক্ষা করে, ঘরের ভিতরে খাবারের জন্য তোর বিবি অপেক্ষা করে রে।
600 টাকা ইয়াবা ট্যাবলেটটা না কিনে 600 টাকার ভালো খাবার নিয়ে যদি ঘরের ভিতরে ঢুকতি, তুই খাইতে তোর সৌন্দর্য বেড়ে যাইতো, তোর পরিবারের লোকজন খেয়ে তাদের সৌন্দর্য বেড়ে যাইতো। কথা কোন ঠিক কিনা? এই ইমানদার মুসলমান যুবক, নেশা কইরা নিজে নষ্ট হয়ে গেলে, গোটা পরিবারটাকে নষ্ট করে দিলে, তোর ছোট্ট ছোট্ট বাচ্চার ভবিষ্যৎটা তুই নষ্ট করে দিলে। মনে রাখবেন, যেই পিতা নেশা করে সন্তানগুলি ধ্বংস হয়ে যাবে, যেই পিতা নেশা করে বিবি ধ্বংস হয়ে যাবে, মা বাবা ধ্বংস হয়ে যাবে। কেমন ধ্বংস হয়? সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। সমাজের মানুষ কয় নেশাখোরের ফুত, সমাজের মানুষ কয় নেশাখোরের বউ, সমাজের মানুষ কয় মদখোরের ছেলে, সমাজের মানুষ কয় গাঞ্জাখোরের ছেলে। এই কথা কয় না? বলেনি? বলেনি? তুই তো মারছত, তোর পরিবারকে মারছত। আপনারা রাগ করতেছেন? মনে মনে কবি হুজুর কইতে ধরে লিয়েছি। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করো। জোরে কোন আমিন। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, কবর ঘরে আমল সারা উপায় নাই। এ বাবা, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আমি দেখেছি অত্র অঞ্চলের মানুষ অনেক দরিদ্র মানুষ। আমি অবস্থা দেখি বুঝতে পারলাম মানুষগুলো অনেক দরিদ্র, অনেক কষ্ট করে আপনারা চলাফেরা করেন। বাবারে বাবারে বাবারে, গরিব মানুষ যারা, চিন্তা করবেন না, টেনশন করবেন না। আমি রায়পুরীর চাইতে ময়দানে হাসরে আপনি 500 বছর আগে হিসাবটা মিলে জান্নাতে চলে যাবেন। এ গরিব, হে অটো ড্রাইভার, রিক্সার ড্রাইভার, কৃষক ভাই, তোমার টেনশন করিও না। দুনিয়াটা কয়েকদিনের, কত রাজা বাদশা চলে গেছে, গহীন জঙ্গলে পড়ে আছে। খাও বা না খাও, সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। আমি রায়পুরি এত টাকার মালিক হইলাম রে বাবা, আমি রায়পুরি হিসাবটা মিলাইয়া আমার ডকুমেন্ট আমার আল্লাহ হাতি দিবে। কোটিপতি কোটিপতি হিসাব মিলাইয়া ডকুমেন্ট হাতে পাবে রে। আর একটা রিক্সার ড্রাইভার, সিএনজির ড্রাইভার, দিনে আনে দিনে খাই, সম্পদ নাই রে বাবা। হিসাব সহজ হয়ে যাবে, হিসাব সহজ হয়ে যাবে। এর জন্য আমার নবী বলে রে, আমি এক বেলা খাবার খাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, 2 বেলা উপবাস থাকিয়া আমি মাওলার দরবারে কান্নাকাটি করি। চিৎকার দেয়া কি সুবহানাল্লাহ বলা যাবে না? গরিব মানুষের জন্য সুসংবাদ, গরিবের জন্য আমার নবী সুসংবাদ দিয়েছে। 500 বছর আগে গরিব মানুষ জান্নাতে যাইব। কয়শো বছর? বুঝেননি কথা? আমি রায়পুরের দরবার হিসাব মিলে যাও, আপনাকে বলবে হিসাব দে, আপনি বলবেন মাওলা শুধু পেট্রোল মারছি, আমি শুধু সাফি মারছি, আমার তো ডানেও নাই বামেও নাই, আমি কি হিসাব দিতাম? জোরে কর না মারহাবা। শুধু এতটুকু জেনে যান, পরের হক যদি নষ্ট না করেন আপনার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আর আমি রায়পুরি ময়দানে হাসরে বিপদে পড়ে যাব, বিপদেরই। হে ইমানদার মুসলমান মামা, যুবক ছেলেটা নবীর চেহারা মোবারকের দিকে তাকাই না গো। যুবক ছেলেটা মাথা নিচু করে বসে আছে। ডাক দেয়া কয়, উমর, কোন ছেলেটা কান্না করেছিল? হুজুর, ওই যে ওই যুবক ছেলেটা কোনার মধ্যে মাথা নিচু করে বসে আছে, এই ছেলেটা খেজুর গাছের তলায় দাঁড়াইয়া কান্না করেছে। ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দেয়া কয়, একটু দাঁড়িয়ে যাও। যুবক ছেলেটা দাঁড়িয়ে আছে মাথা নিচু করে।
এ যুবক, কুয়াশার পানিগুলো যেভাবে টপ টপ করে পড়ে রে, যুবকের চক্ষু থেকে পানিগুলো বৃষ্টির ফোঁটার মতো নিচের দিকে নামতেছে। নবী আমার বুঝতে পারলেন যুবকের অন্তরে বড় কষ্ট, যুবক বড় কষ্টের ভিতরে আছে। নবী আমার ডাক ডাক, এই পাগলা কাঁদো কেন? গোটা জাহানের রহমত তোমাকে প্রশ্ন করে তোমার সামনে অবস্থিত, তুমি কেন কান্দ? তুমি এমন কি অন্যায় করেছ যেই পাপের কারণে আমার চেহারা মোবারকের দিকে তুমি তাকাইতে চাও না, আমার সাথে তুমি কথা বলতে চাও না, আমার কদম মোবারক তোমার হাত দিয়ে ধরতে চাও না? এমন কি অন্যায়, এমন কি পাপ তুমি করেছ? যুবক ছেলে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আসমানের নিচে জমিনটার উপরে আমি পাপীর মতো দ্বিতীয় কোনো পাপী নাই। আমি আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছি, যৌবন নষ্ট করে দিয়েছি, আমি আমার চরিত্রটাকে নাপাক বানায়া দিয়েছি, আমি আমার সুন্দর ফুলের মতো চরিত্রটাকে আমি নষ্ট করে দিয়েছি। আমার নবী বলে, তুমি কি কাউকে হত্যা করেছ? পাগলা কয়, না, হত্যা করি নাই। তুমি কি কারো মাল নষ্ট করেছ? পাগলা কয়, না, করি নাই। তুমি কি চুরি করেছ? না ইয়া রাসূলুল্লাহ, করি নাই। তুমি কি মদ পান করেছ? পাগলা কয়, না হুজুর, করি নাই। তাহলে কি করেছ? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সোনার মদিনার ভিতরে আমি 7 বছর পর্যন্ত একাধারে মানুষের জন্য কবরটা খনন করি। আনসার এবং মুহাজিরদের ভিতরে কোনো মানুষ যখন মরে যায়, মৃত্যুর সংবাদটা শুনিয়া শুনিয়া আমি কবরটা খনন করি বিনা টাকায়। আমাকে 1টা টাকা দিতে হয় না, আমি কোনো পরিশ্রম নেই না। কবর খননের কারণে আমি 1 গ্লাস পানি বাড়ি থেকে খাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একাধারে মানুষের চিরস্থায়ী ঘর আমি নির্মাণ করি গো নবীজি। এই হাত দিয়া শত শত মাটির ঘর আমি তৈয়ার করেছি গো নবীজি, বিনিময়ে 1টা পাকনা খুরমা আমি খাই নাই। ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। হঠাৎ করে মুহাজিরদের ভিতরে একটা রূপসী সুন্দরী যুবতী, তার বিবাহ হয় নাই। আমি কবর খনন করতে যাইয়া তার চেহারাটা আমি একটু দেখে ফেলেছিলাম, আমি তার প্রেমে মাতোয়ারা হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, প্রেমের প্রস্তাব দেওয়ার পরে আমাকে আল্লাহর ভয় দেখায় আমি তার সাথে মিশতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগির ভিতরে শুধু একটা বার দেখিয়া তার দিকে আমার এত আকর্ষণ হয়েছে, আমার মনটা তার জন্য তো পাগল পারা হয়েছে। যেইভাবে হোক আমার যৌবনের তাড়না তাকে দিয়ে পূরণ করতে হবে, এমন একটা প্রতিজ্ঞা মেনে নিলাম। আল্লাহর কুদরত বোঝা যায় না, রাখি আল্লাহ মারে কি। এই যুবক ভাই, হঠাৎ করে মানুষ চলে যায় রে বাবা। আমি চলে যেতে পারি, আপনি চলে যেতে পারেন, আপনার মা চলে যেতে পারে, মানুষের মৃত্যুটা হঠাৎ হয়ে যায়। আল্লাহর কুদরত বোঝা যায় না। সুন্দরী রূপসী গুণবতী এ যুবতী আমার আল্লাহ পাক উঠায় নিলেন। গোসল হয়ে গেল, কাফন পরানো হলো, জানাজার নামাজ কমপ্লিট হয়ে গেল। হুজুর, গভীর রজনীতে সবাই যখন যার যার অবস্থানে চলে গেল, আমি আমার মনের লোভ সামলাইতে পারলাম না। শয়তান আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। যুবক মনে করো আমার শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমি বলি না, আমার আল্লাহ বলে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি বলি না, আল্লাহ বলে, আদমের বংশধরেরা, শয়তান তোমাদের চিরশত্রু। ততক্ষণ শয়তানি করবে যতক্ষণ পর্যন্ত তোমার জীবনকে ধ্বংস না করতে পারবে, তোমার ঈমান বরবাদ না করতে পারবে, তোমার ফুলের মতো চরিত্রকে ধ্বংস না করতে পারবে। শয়তান ততক্ষণ শয়তানি করবে, দুশ্মনী করবে। ডাক দেখো হুজুর, গোটা মদিনা স্তব্ধ, পাখিরা ঘুমায়, প্রত্যেকের ঘরের দরজা বন্ধ,
ডানে আওয়াজ নাই বামে আওয়াজ নাই। কবরস্থানের ভিতরে ঢুকিয়া আমি কবরের মাটিগুলো সরাইয়া দিলাম। আমি কবরের খেজুরের ডালগুলো সরাইয়া আমি এত নাফরমান এত নিকৃষ্ট কবরের ভিতরে নেমে গেলাম। নবী চুপ করে দাঁড়িয়ে শুনতেছি। ডাক দিয়ে কই, হুজুর গো, শয়তান আমাকে এতভাবে পথভ্রষ্ট করেছে, শয়তান আমাকে এমন পথভ্রষ্ট বানাইছে, লোকটা যে মারা গেছে এই চিন্তা আমার মেমোরিতে ছিল না, এই রূপসী সুন্দরী যে চলে গেছে এই চিন্তা ছিল না, উনি যে কবরের ভিতরে শুয়ে আছে এই টেনশন আমার মাথার ভিতরে ছিল না। যুবক, পাহাড় পরিমাণ অন্যায় করলে আমার আল্লাহ কেমনে ক্ষমা করে জেনে নাও, বুঝে নাও রে বাবা, আমার নবীর জিন্দিগি থেকে, আমার নবীর হাদিস মুবারকা থেকে। যুবক ভাই, যুবক ভাই, যুবক ছেলেটা কবরটার ভিতরে নামিয়া রূপসী সুন্দরী যুবতীর প্রথমে তার মাথার বাটটা একটু খুলে ফেললো, খুলিয়া কাফনটা সরাইল রে বাবা। সরাইয়া দেখে দুনিয়াতে যেমন সুন্দর ছিল রে, মৃত্যুর পরে আমার আল্লাহ পাক তার সুন্দর জরা বাড়াইয়া দিছে রে। এই ইমানদার মুসলমান যুবক, শরীর থেকে কাফনটা সরাইল, সমস্ত শরীর থেকে কাপড়টা সরাইয়া যুবক শয়তানের আক্রায় পড়িয়া যুবতীর সাথে মেলামেশা করে তার যৌবনের চাহিদা পূরণ করে নিয়েছে। কবর থেকে যুবকটা উঠে যাবে, দুইটা হাত কবরের দুই পাশে এইভাবে রাখছে। হঠাৎ করে আল্লাহর বান্দি একটা চিৎকার মাইরা কয়, যুবক রে, জীবিত থাকতে আমার কোনো হাত ভিন্ন পুরুষে দেখতে পারে নাই, জীবিত থাকতে আমি আমার জিন্দিগির ভিতরে কোনোদিন অন্যায় কাজ করি নাই, আমি আমার দুইটা চক্ষু দিয়া বেগানা পুরুষের চেহারা দেখি নাই, এ হাতে হাতে পা কোনো বেগানা পুরুষ দেখতে পারে নাই। আমি আমার সতীত্ব নিয়ে, আমি আমার নবীর তরিকা নিয়ে কবরে আসলাম। তুই এমন হাইওয়ান, এত পাষাণ হয়ে গেলি, আমি কবরে আসার পরে রে তুই হাইওয়ানের কাছ থেকে আমার চরিত্রটা হেফাজত করতে পারলাম না। ডাক দিয়া কই, হুজুর, কবরের দুই পাশে আমার দুইটা হাত, আমি শুনতেছি যুবতী উঁচু কণ্ঠে চিৎকার দিচ্ছে, রে দুনিয়ার কোন পুরুষ আমার চেহারা দেখতে পারে নাই, দুনিয়ার কোন মানুষ আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখে নাই, আমি ঈমান নিয়ে নবীর তরিকায় কবরে আসলাম। আজকে কবরে আসিয়া তুই জানোয়ারের কাছ থেকে আমি আমার ইজ্জত রক্ষা করতে পারলাম না। যুবক, মনে রাখিস, ময়দানে হাসরে আমি আল্লাহর আদালতে তোর বিরুদ্ধে মামলা করব রে। কেন আমার চরিত্র কবরে তুই নষ্ট করলি? আমার পবিত্র দেহটাকে তুই কেন নাপাক বানাইলি? জবাব যতক্ষণ পর্যন্ত না হবি রে, ততক্ষণ পর্যন্ত ময়দানে হাসরের আদালত থেকে আমি তোরে শাস্তি দিব না রে। যুবক ডাক দেখো, হুজুর, এই অপরাধ আমি করেছি। সমস্ত কথাগুলি শুনি আমার নবী রেগে গেলেন। আমার নবীর রাগ এখান দিয়ে দাঁড়াইয়া গলার ভিতরে রশি লাগাইয়া পাথর বাঁধিয়া আমি নিচে চাপ দিব, নিজের জীবন নিজে দিয়ে দিব। নবীজি আমার তাড়াই দিছে, আমি আর কাছে গেলে, আর কার কাছে গেলে ক্ষমা পাইব, ক্ষমা চাইব? যুবক আবার চিন্তা করে, আমি যদি নিজে নিজে মৃত্যুবরণ করি এটার একটা অপরাধ। গর্তের ভিতরে ঢুকিয়া সাজদায় পয়রা বড় বড় করে কান্না করে, যুবক গর্তের ভিতরে, গুহার ভিতরে যুবক ছেলেটা পড়িয়া নাকার কপাল জমিনটার উপরে লাগাইয়া ডাক দেখো, আল্লাহ গো, বুঝি নাই অন্যায় করেছি, অপরাধ করেছি, তোমার হাবিবের দরবার থেকে
বিতাড়িত হয়েছি। আল্লাহ তুমি তো আমার মালিক, আল্লাহ তুমি তো আমার মালিক। তুমি যদি তাড়াইয়া দাও আমি কার কাছে যাব, আমি কার কাছে যাই ক্ষমা চাইব? চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। গুহার ভিতরে যুবক ছেলেটা সেজদায় পড়া বড় বড় করে চিৎকার মারে রে বাবা, চোখের পানিগুলো ঝরছে। ডাক দেয়া কয় আল্লাহ তুমি যদি তাড়াইয়া দাও আমরা কার কাছে যাব? সকলেরই দুয়ার হতে মাওলা গরিয়া তোমারি দো আরে আছি দাঁড়ায়া, তোমারি দো আরে আছি দাঁড়ায়া। তুমি যদি মাফ না করো আল্লাহ আমারা রে, বলয়া আমারা পাপি যাব করদারি, বলয়া আমরা পাপি যাব করদারি। এ যুবক যুবক বড় বড় করে চিৎকার মারে, কান্না করে রে, চোখের পানিগুলো পড়তেছি। যুবকের এক একটা চিৎকারের আওয়াজ যেন রে আমার মাওলার কুদরতি অন্তরে ধাক্কা লাগিরি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন, জানে যা আমার বন্ধুর কাছে খবর নিয়ে যা, আমার বন্ধুরে গিয়া বল বান্দা তো আমার বন্ধু সৃষ্টি করে নাই, আমি আল্লাহ সৃষ্টি করেছি। ক্ষমা করার মালিক তোমার বন্ধু না, আমি আল্লাহ ক্ষমা করব। আমার বন্ধু রাগ হইয়া তাড়াইয়া দিছে, আমার বন্ধুরে গিয়া বল আমার বন্ধুর উম্মেদ গুহার ভিতরে সেজদায় পইরা এমনভাবে কান্না করেছে, এমনভাবে তওবা করেছে, চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পাপী যুবককে ক্ষমা করে দিয়েছি। শুধু ক্ষমা করি নাই, যুবকটাকে আমি আল্লাহর বন্ধু হিসাবে কবুল করে নিয়েছি। এই জন্য যুবক মালিক বলে ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম কম করে হাসবা, বেশি বেশি করে কাঁদবা। যুবক ভাই অসুবিধা নাই, দীর্ঘদিন পর্যন্ত অন্যায় কাজ আমরা করেছি, পাপ আমরা করেছি, মানুষের হক নষ্ট করেছি, খারাপ কাজে বিরত লেগিয়াছিলাম। আজকে তওবা করলে আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলে বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, জীবনের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আল্লাহ, জীবনের কত দিন বাকি। আর কানের গেল কর্ণতানি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণতানি, চোখের গেল জ্যোতি, দাঁত লহরিল চুলে পাকিল বয়স হইল বাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, জীবনের কত দিন বাকি আমি জানি আল্লাহ, মরণের কত দিন বাকি।
আজরাইল আসিয়া বাবা পায়ে বাঁধবে রশি, আজরাইল আসিয়া বাবা হাতে বাঁধবে রশি, তখন আমার মোহনা বাই করবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার জীবনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের 40 দিনের আগে যুবক মতের তুফানি, 40 দিনের আগে বাবা মতের নিশানি, আজরাইলে বাইন্দা নিব চকে দিয়ায়ামদি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বা আমার জীবনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের হায়াত হইল হাতে আব্বা মত লেখা পায়ে, হায়াত হইল হাতে মাগো মত লেখা পায়ে, যেখানে যার মরণ লেখা সেখানে সে যাবে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার জীবনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের সকলে বলি মারহাবা। হাই ইমানদার মুসলমান যুবক শেষ করে দিলাম আর 5 থেকে 10 মিনিট সময় বাবা দে পা 2 টাকায় দি হা মাহফিল করবেন, এত মাহফিল না করার জন্য নিষেধ করেছি। পুরা এলাকা মিলিয়া একটা মাহফিল করবেন কেন জানেন রে বাবা, খোদা কি কসম করে বলি বাবা, মেশকাতের হাদিস আমি আমার 2টা চক্ষু দিয়া পড়েছি। আমার নবী বলি রে কোন জীবিত মানুষ যখন কবরের পাশ দিয়া হাঁটে হাঁটে রে বাবা, এ যুবক কবরস্থানের পাশ দিয়া যখন কোন জীবিত মানুষ যায় আমি আর আপনি মনে করি মানুষটা মরে গেছে, পচে গেছে, গলে গেছে, মিশে গেছে, তাদের কোনো খবর নাই, খবর নিতেও যায় না, আমরা শুনিও না। অথচ আমার নবী বলে রে একটা জীবিত মানুষ পায়ে জুতা লাগাইয়া রাস্তা দিয়া যখন চটচট করে হাঁটে রে, জুতার তলা মাটির পেট যখন লাগে একটা শব্দ হয়, শুধু পায়ের শব্দ না, শুধু জবানের শব্দ না, এই জুতার শব্দটা কবরবাসীরা কবর থেকে শুনতে পায়, কবরবাসীরা শুনতে পায়। এ যুবক কোন মানুষ যখন কবরস্থানের পাশ দেয়া যায় কবর থেকে মুর্দার কান দিয়া কয় হেরে পতি একটু সময় দাঁড়াও, দাঁড়াইয়া আমি বড় বিপদে, আমার জন্য একটু দোয়া করে যাও, আমার জন্য একটু মাগফিরাত কামনা করে যাও। হেরে উত্তরাঞ্চলের যুবক 2টা পা হাত দিয়ে বইলা যায়। আজকে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে গো, কোন কবরবাসী কবর নাই, সকল রুকুমা ফেলে চতুর্বাসী দাঁড়াইয়া জানি না কোন মায়ের আত্মা জানি রে মাহফিলের ফ্যান্ডেলের পাশে দাঁড়ানো, কোন বাবার আত্মা জানি রে ফ্যান্ডেলের পাশে দাঁড়ানো, কোন বন্ধুর আত্মা জানি রে ফ্যান্ডেলের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেছি। আমরা তো গুড়ির দিকে তাকাই দিছি, কোন সময় মানাজাত হবে তাবারক নিয়ে বাড়িতে যাব। কবরবাসীরা কান্না শুরু করে দিয়েছে। মাহফিলটা যদি সারা রাত হতো, মাহফিলটা যদি আরো একটা দিন হতো, আরো 2 দিন হতো। নবী বলে যতক্ষণ পর্যন্ত যে এলাকায় কোরআনের আলোচনা চলবে আমি নবী মোহাব্বতের দুরুদ সালাম পড়বে, দুরুদ সালামের বরকত দিয়া, কোরআনের আলোর বরকত দিয়া কবরে রাজাব আমার আল্লাহ ততক্ষণ বন্ধ রাখেন দি। এই জন্য অনুরোধ কইরা বলি কবর জিয়ারত করবেন, যদি পারেন বড় করে না ছোট্ট করে হইন সামান্য 1 কেজি মুড়ি ঘরের ভিতরে আনবেন,
ইমাম সাহেব হুজুরকে 100-150 টাকা দিয়ে দিবেন। সপ্তাহে একটা বার মা বাবার জন্য দোয়া করাইবেন। বলবেন হুজুর গরিব মানুষ, হাদিয়া তো বেশি দিতে পারবো না, জুমার দিন 50 টাকা হুজুরের হাতে দিয়ে বলবেন হুজুর আমার মার জন্য দোয়া করবেন। প্রত্যেক জুমার দিন আর আমার নবীর আগমনের দিন, 2টা দিনে রে আমাদের আত্মীয় স্বজনের আত্মাগুলা বাড়ির পাশে এসে ফুকের মতো দাঁড়ায় থাকে। হ্যাঁ যুবক, 2টা দিন আমার মায়ের আত্মাটা আমরা তো ঘুমায় থাকি জুমার রাত্রিতে। আর আমার নবী যেই তারিখে আগমন করেছি, 2টা তারিখে সমস্ত কবরবাসীর আত্মাগুলা বাড়ির গেটের সামনে ফকিরের মতো দাঁড়ায় থাকে, কান্না করে সন্তান আমি কবরের ভিতরে বড় আযাবে আছি, কষ্টে আছি, একটু ঘুম থেকে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়, আমার জন্য একটু দোয়া কর। কবরবাসীরা ডাকে রে আমরা শুনি না, কবরবাসীরা ডাকে আমরা শুনি না। এই জন্য বাবা মাঝে মধ্যে কবর জিয়ারত করবেন, মাঝে মধ্যে তাদের জন্য খতমে কোরআন করবেন, একটু জিকিরের আয়োজন করবেন, মিলাদের ব্যবস্থা করবেন। বলবেন হুজুর মাঝে মধ্যে করা সম্ভব না, অসুবিধা নাই, মাহফিলটাকে ধরে রাখবেন। যেই জায়গার ভিতরে কোরআনের আলোচনা হবে 10টা টাকা 20টা টাকা দিয়ে দিবেন। তাতে কি হয়? আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, কোথাও আগুন লাগলে আপনি বলছেন পানি ডাললে নেভে যায়, ইয়া রাসূলুল্লাহ কবরের ভিতরে আগুন লাগা গেলে, কবরের ভিতরে আযাব হইলে আমরা কি দিয়ে নিবেব? নবী আমার ডাক কয় কবরের আযাব, কবরের আগুন যদি নিভাইতে চাও, দুনিয়ার আগুন পানি ডাললে নেভে যায়, পাথর দিলে নেভে যায়, মাটি দিলে নেভে যায়। আর কবরের আগুন যদি নিভাইতে চাও, কবরবাসীকে উদ্দেশ্য করে বেশি বেশি করে দান খয়রাত করো, সদকা করো, ইসালে সওয়াব করো। তাতে কি হবে? কবরের আগুন নিভে যাবে রে।